আজকে আলোচনা শুরু করার পূর্বেই সবাই আপনাদের কাছে পরিচয় করে যাচ্ছি। আমাদের প্রণালীকে করা হয়েছে ইমামে মেহেদী রাষ্ট্র এক করা, ইমামে জামানের মাথা ধর্ম করা কিন্তু বইটা খুবই গুরুত্বপূর্ণ, সংগ্রহ করবেন। আর যদিও এটা আমাদের মূল্য হচ্ছে 500, কিন্তু প্রত্যেক দামে আমরা 250 টাকায় এটা সংগ্রহ করতে পারবেন, আপনারা সংগ্রহ করবেন। لا حول ولا قوة إلا بالله. أعوذ بالله السميع العليم من الشيطان اللعين الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي لا يظلم مدحه القائلون ولا يحصي نعمه القادرون ولا يؤدي حقه المجتهدون الذي لا يدركه بعد الحلم ولا يناله غوص الفتن الذي ليس لصفته حد محدود ولا نعت موجود ولا وقت معدود قدر الخلائق بقدرته ونشر الرياح برحمته والصلاة والسلام والتحية والإكرام على النبي الأمي العربي القرشي المكي المدني الهاشمي الذي سمع في السماء أحمد وفي الأرض أبي القاسم محمد والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتدبين لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছে, যদিও চিটাগাংয়ের প্রতি আমার যে ভালোবাসা সেটার কারণও আপনারা জানেন যে আমার জন্মস্থান কিন্তু চিটাগাং, পশ্চিম মাদারবাড়ি, কিন্তু সেই 1987 বলতে গেলে 1984-তে ইরানে শিক্ষা লাভের জন্য গিয়েছিলাম, তখন থেকে বিদায় হয়ে যায়। কিন্তু 1987 পর্যন্ত নোটিশ পড়ার জন্য চিটাগাংয়ে আমার বাড়িতে আমার আসা হয়। তারপরে 1 বছরে 1-2 করে আসা, এইবার তো মনে হয় 3-3.5 বছর করে আসছি। যদিও যারা আমাদের সমবয়সের অনেক দিনে সেই সময় যখন আমি চিটাগাংয়ে অবস্থান করছিলাম, তখন মোবাইলের যুগও ছিল না, না হলে অনেকে যারা হারিয়ে গেল তাদেরকে খুঁজে বের করা যেত। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে হায়াতে তাইয়্যিবা দান করুন, সুস্থ থাকেন, ভালো থাকেন। একবার সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ।
মুবারকার তেলাওয়াত করেছি, এই আয়াত মুবারকা তেলাওয়াত করার সাথে সাথে আমাদের চিন্তা চেতনা গভীরে খুবের দিকে ধাবিত হয়। কেননা যখন মাওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের বেলায়েতের ঘোষণা হয়েছিল, তখন এই আয়াত অবতীর্ণ হয়, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিনের ইরশাদ হচ্ছে যে আজকে আমি দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আজকে এই নিয়ামত সম্পূর্ণ করা হলো। ওয়া রাযাইতু লাকুমুল ইসলাম দীনা, এবং আজকে আমি দ্বীন ইসলামের প্রতি সন্তুষ্ট হলাম। আমার আলোচ্য বিষয় হচ্ছে এটি যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু এটা না যে আমি মুসলমান, দ্বীন ইসলামের অন্তর্ভুক্ত, বরং এটা দেখা দরকার যে পরিপূর্ণ দিন কোথায় রয়েছে। যে দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করেছেন, যে দিনের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্টি প্রকাশ করেছেন, সেই দিন কোথায়, এটা হচ্ছে মূল বিষয়, যেটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। অবশ্যই একজন মুসলমান হতে পারবে যদি তাওহীদ, নবুয়ত ও মাআদের বিশ্বাসী হয়, কিন্তু মুমিন হওয়া সম্ভব না। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আকায়েদে খামসার প্রতি বিশ্বাস না রাখে। আকায়েদে খামসা কি? তাওহীদের পরে আল্লাহ রাব্বুল আলামিনকে আদিলে মুতলাক বিশ্বাস করা, আল্লাহ যে আদিল ন্যায় বিচারক সেই আকীদা পোষণ করা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আকীদা, যে আকীদাকে অনুপস্থিত করে বলা হচ্ছে আকীদার মূল হচ্ছে তিনটি তাওহীদ, নবুয়ত ও মাআদ। কিন্তু আদিল আর নবুয়তের পরে ইমামত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ইসলামে। যদি ইমামতকে আলাদা রাখা হয়, তো যে আয়ে মুবারকা আমি তেলাওয়াত করেছি সে আয়ে মুবারকা অনুযায়ী মুসলিম তো হওয়া যায়, মুমিন হওয়া যায় না। সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঈমানকে পরিপূর্ণ করতে হয়, নিশ্চিত ভাবে তাকে বেলায়েতের বিশ্বাসী হতে হবে। আর সকলের জানা يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس। এই আয়াত মুবারকা অবতীর্ণ হওয়ার পর গাদীর রকম নামক স্থানে মাওলানা মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাওলাইয়তের যে ঘোষণা করা হলো, অর্থাৎ রাসূল খোদা স্পষ্ট করলেন, মান কুনতু মাওলা ফাহাযা আলীউল মাওলা, আমি যার যার মাওলা, আলী তার তার মাওলা। তো একটি গুরুত্বপূর্ণ আকীদা সেখান থেকে সূচনা হয়, সেটা হচ্ছে আকীদায়ে ইমামত, যার শিকড় কিন্তু কোরআনে রয়েছে। শুধু হাদিস ও ইতিহাসের উপরে নির্ভর করে এই আকীদা কিন্তু পোষণ করা আমি মনে করি পরিপূর্ণ না। এই আকীদা কিন্তু কোরআন থেকে আমরা পেয়েছি। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষার পর যখন সেই পরীক্ষাগুলো থেকে তিনি উত্তীর্ণ হলেন, আল্লাহ স্পষ্ট করলেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা,
ইব্রাহিম, আমি আপনাকে জনগণের ইমাম নির্ধারণ করলাম। হযরত ইব্রাহিম জানতেন যে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি নবী হয়ে আমার ছেলেকে দিতে পারবো না। মুমিনরা একত্রিত হয়ে কাউকে ইমাম নিয়োগ করতে পারবে না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত ও রিসালাত দেওয়ার পর, খলিলে খোদা হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে ইমামত দান করছেন। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি আপনাকে জনগণের ইমাম নির্ধারণ করলাম। হযরত ইব্রাহিম কি বললেন? ওয়া মিন যুররিয়াতি। হে রাব্বুল আলামিন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আমার বংশধরের মধ্যে যেন অব্যাহত থাকে, আমার যুররিয়াতের মধ্যে যেন অব্যাহত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন রিজেক্ট করেছেন? তা কিন্তু না। আল্লাহ কি বলেছেন? লা ইয়ানালু আহদিজ জালিমিন। কোন জালিমকে দায়িত্ব দেওয়া হবে না। অর্থাৎ যে ব্যক্তি ইমাম হবে তোমার বংশধরের মধ্যে হবে এবং আদিল হবে, মাসুম হবে। এটা কোরআন স্পষ্ট করে দিয়েছে আমাদের কাছে। এখন মুসলমানদের একটি দায়িত্ব, সেটা খুঁজে বের করা যে নসলে ইব্রাহিমের মধ্যে যে ইমামত বিরাজমান, গুরুত্বপূর্ণ আকীদা, যেটাকে পয়গম্বর ইসলাম কাদিরে খুবে স্পষ্ট করেছেন, আমার পরে কোন নবী হবে না, কিন্তু কম লাওয়ারিসও থাকবে না। আমি আমার উম্মতকে লাওয়ারিস রেখে যাচ্ছি না, ওয়ারিস নিয়োগ করছি। যাকে ওয়ারিস নিয়োগ করছি তিনি হচ্ছেন ইমাম, তিনি হচ্ছেন তোমাদের সকলের মাওলা। এই আকীদা যদি অনুপস্থিত থাকে তাহলে মুমিন হওয়া সম্ভব না। মুমিন যদি হতে হয় তাহলে এই আকীদা নিশ্চিতভাবে প্রয়োজন। এই জন্য একটি হচ্ছে, যে কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন সাধারণভাবে, যে কোনো মুসলমানের ধর্ম জিজ্ঞাসা করে তারা বলবে ইসলাম। প্রশ্ন জাগ্রত হয়, কোন ইসলাম? কোন ইসলাম? এই প্রশ্ন নিজেই বলে দিচ্ছে যে ইসলাম বেশ কিছু ভাগে বিভক্ত হয়েছে। আমি মিনিমাম 2 ভাগে বিভক্ত দেখছি, আর বেশি শাখা প্রশাখায় যদি নাও যায় তো ইসলামকে আমরা 2 ভাগে ভাগ দেখতে পাচ্ছি। এক, বেলায়েতে আলী ইবনে আবি তালিব সহজে ইসলাম, আরেকটা হচ্ছে বেলায়েতে আলী ইবনে আবি তালিব ব্যতীত ইসলাম, ওনাকে বাদ দিয়ে রাখা যায় ইসলাম। কোন ইসলামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট রয়েছে? কোন ইসলামের প্রতি তিনি সন্তুষ্টি প্রকাশ করছেন? যেখানে আলী ইবনে আবি তালিবকে বাদ রাখা হয়েছে, ওনার বেলায়েতকে বিশ্বাস করা হয়নি না। কোরআন স্পষ্ট করে দিচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। অর্থাৎ এর আগে ইসলাম ছিল কিন্তু দিন পরিপূর্ণ ছিল না। ইসলাম ছিল, নিয়ামত ছিল, নিয়ামত কিন্তু সম্পূর্ণ ছিল না। ইসলাম ছিল কিন্তু ওই ইসলাম আমার সন্তুষ্টি অর্জন করতে পারেনি। আজকে আমি রাযাইতু লাকুমুল ইসলাম দীনা, তোমার ইসলামের প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি। এখন সমস্ত মুসলমানরা অত্যন্ত আনন্দিত, গর্বিত যে আমরা নিশ্চিতভাবে জান্নাতে যাচ্ছি। অনেক হাদিস রয়েছে, যে হাদিসগুলা দিয়ে এটাই স্পষ্ট করা হয়, যদি ওই হাদিসের মাফহুম ও মানতুকে প্রবেশ করা, গভীরতায় যাওয়া যদি কেউ যে থাকে তাহলে বুঝতে পারবে যে বেলায়েতে আলী ইবনে আবি তালিবের বিশ্বাসী না হওয়া পর্যন্ত জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও সমস্ত মুসলমান একমত যে মুসলমান হলেই জান্নাতে যাওয়া যাবে, মুসলমান হলেই মানে আমাদের পরকাল সুন্দর রয়েছে।
এবং এটা আমাদেরকে এমন এক পর্যায়ে নিয়ে আসছে যে আমরা প্রত্যেকটি জায়গায় উমুম ও খুসুস আমাদেরকে দেখতে হচ্ছে। এক হচ্ছে আম ভাবে মুসলমান, একটা হচ্ছে খাস ভাবে মুসলমান। আম ভাবে মুসলমান অর্থাৎ তাওহীদ, নবুয়ত ও মাদ। কিন্তু মুসলমানদের মধ্যে একটি দল রয়েছে যারা তাওহীদের পরে আল্লাহ রাব্বুল আলামিনের আদলের বিশ্বাসী, নবুয়তের পরে তারা মাদের বিশ্বাসী। এখন এই চেতনাটিকে দূরে রাখার জন্য বলা হয় এদের আকীদা, যারা আকীদায়ে খামসা পোষণ করে, এরা তো আলী ইবনে আবি তালিব যাকে ইমাম বলে তাকে নবুয়তের উপরে মর্যাদা দেয়। আমি বলবো দুঃখিত, আপনি অপব্যাখ্যা দিয়েছেন, আপনি মিথ্যাচার করেছেন। কোন শিয়া যারা আলী ইবনে আবি তালিবের বেলায়েতে বিশ্বাসী তারা কিন্তু নবীর উপরে আলীকে প্রাধান্য দেয় না। প্রাধান্য দেবে কিভাবে যখন আলী নিজেই বলছেন আনা আব্দুল মিন আবিদ রাসূলিল্লাহ, আমি রাসূলের চাকরদের মধ্যে একজন চাকর, আমি রাসূলের চাকরের মধ্যে অন্তর্ভুক্ত। যে আলী গর্বিত যে আমি রাসূলের চাকর, যে আলী কোনদিন নিজেকে ভাই বলেননি, সব সময় রাসূলকে আকা বলে আখ্যায়িত করেছেন। তো শিয়াদের আকীদা এটা না যে বলা হয় যে নাউযুবিল্লাহ এরা আলীকে নবীর উপর প্রাধান্য দেয়। আমরা কিন্তু আলীকে নবী সমতুল্য মনে করি না। কেন বলা হয়? এই জন্য বলা হয় যে কেউ আমাদের কাছে আসতে না পারে। তো আপনি কি জবাব দেবেন আল্লাহকে? জেনে শুনে মিথ্যাচার করছেন। আজকে আমাদের আকীদা স্পষ্ট আকীদা, যেটা আমাদের আকীদা সেটা বলেন। এদেরকে মুসলমান মনে করি না এই জন্য যে এরা আল্লাহকে আদিল করে বিশ্বাস করে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এটা কি সঠিক আকীদা? এটা কি সঠিক আকীদা যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আদিল মুতলাক, ন্যায় বিচারক? এটা আমাদের আকীদায় রয়েছে। যদি এই আকীদার কারণে আমি যদি কাফের হয়ে থাকি, সাল্লাম না, তাহলে আমরা গ্রহণ করব। আপনি বলেন যে শিয়ারা নবুয়তের পরে ইমামতের বিশ্বাসী, তাই তারা মুসলমান না, সাল্লাম না, আমরা কবুল করব যে হ্যাঁ আমরা ইমামতের বিশ্বাসী। যেটা সঠিক সেটা বলেন। এবার যারা আহলে তাহকিক তাদের উপরে ছেড়ে দেন, তারা রিসার্চ করুক, তারা দেখো, তারা আসুক, তারা শুনুক আমাদের আকীদায়ে ইমামত কোরআন দ্বারা প্রমাণিত কিনা, হাদিস দ্বারা প্রমাণিত কিনা। এবং যে হাদিস গুলো যারা প্রমাণিত, সে হাদিস কিন্তু শুধু শিয়া কিতাবে রয়েছে তা কিন্তু না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবেও কিন্তু আকীদায়ে ইমামত এবং 12 জন ইমাম হবেন। এবং কি মুনাবিউল মুআদ্দাতে সৈয়দ সুলাইমান কন্দুজি হানাফি তিনি জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী থেকে সে রিওয়ায়াত উল্লেখ করেছেন যে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাসূল খোদাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পরে যে 12 জন নায়েব হবেন, যে 12 জন ইমাম হবেন, আপনি কি তাদের নাম বলতে পারবেন? তখন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 জনের নাম বলেছেন। প্রথম ইমামের নাম, দ্বিতীয় ইমামের নাম, তৃতীয় ইমামের নাম, চতুর্থ ইমামের নাম, পঞ্চম ইমামের নাম বলতে গিয়ে তিনি বললেন যে জাবের, তুমি এই ইমামতের সিলসিলার পঞ্চম যিনি হবেন মুহাম্মদ বাকর, তাকে তুমি জিয়ারত করতে পারবা। এই হাদিসটা ইবনে আবির মুআদ্দাতে রয়েছে। এটা হলো আমার আকীদা। কিন্তু আমি বলতে চাই যে হ্যাঁ, ইসলামকে 2 ভাগে ভাগ করা হলো। এক, ইসলামী আকীদা হিসাবে 3টি আকীদাকে উপস্থাপন করা হলো, তাওহীদ, নবুয়ত ও মাদ। আর দ্বিতীয় হচ্ছে ইসলামের আরো একটি গুরুত্বপূর্ণ আকীদা, সেটা হচ্ছে আকীদায়ে খামসা।
5 তাওহীদ, আদল, নবুয়ত, ইমামত ও মাআদ, কিয়ামত। এই 5টি আকীদার বিশ্বাসী। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন লা মাযহাব, বলতে গেলে তার কোনো দিন ছিল না, কোনো আকীদা ছিল না। সে ইমামের কাছে আসে, এইভাবে তর্কে লিপ্ত হয় যে আমি আপনার কাছে কোনো দলিল উপস্থাপন করতে চাই না, আমার বিশ্বাস হচ্ছে যে আল্লাহ নেই, রাসূলের রিসালাত নেই, কোনো ইমামত নেই, কোনো মাদ নেই, অর্থাৎ এগুলো কোনোটাই আমি বিশ্বাস করি না। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে প্রশ্ন করলেন, আচ্ছা তোমার আকীদা অনুযায়ী, তোমার বিশ্বাস অনুযায়ী না আল্লাহ রয়েছে, না নবুয়ত রয়েছে, না মাদ রয়েছে, কিচ্ছু নেই, পরকাল নেই, মেনে নিলাম যদি আমি তোমার আকীদা পোষণ করি, তো রেজাল্ট কি হবে? যে আল্লাহ নেই, নবুয়ত নেই, মাদ নেই, তাহলে জান্নাত ও জাহান্নাম নেই, শেষ। আর যদি আল্লাহ থাকে, আল্লাহর নবী যদি থাকেন, মাদ যদি থাকে, তাহলে তুমি বলো তোমার কি হবে? তাহলে তুমি বলো তোমার কি হবে? কেন এই আকীদা তোমার কাছে নেই? এই আকীদা আমাকে পরকালে রেজাল্ট দেবে। ঠিক এইভাবে আমি মুসলমানদেরকে বলতে চাই যে আপনারা যে আজ 5টি আকীদাকে মূল্যায়ন করছেন না, এই 5টির মধ্যে কিন্তু 3টি রয়েছে। তা আপনি যদি মনে করেন এই 3 আকীদার কারণে জান্নাতে যাওয়া যাবে, তো এই 3 আকীদা আমাদেরও রয়েছে। কিন্তু যদি 5 আকীদাই যদি সঠিক হয়ে থাকে, তাহলে আপনার কি হবে? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলিহি। তাহলে নিশ্চিতভাবে আমাদেরকে জানতে হবে যে বাস্তব ইসলাম কি, ইসলামের বাস্তব আকীদা কি, পরিপূর্ণ ইসলাম কাকে বলা হয়, এই পরিপূর্ণ ইসলাম কোথায়, এই পরিপূর্ণ মাযহাবে মাকতাব কোথায়? সাহাবায়ে কেরাম যাকে মাওলা বলে মানে মোবারকবাদ দিয়েছিলেন, যাকে মাওলা মনে করেছিলেন, সেই মাওলা কোথায়? যদি ওই মাওলা গাদিরে খুমে ছিল, হাদিসে রয়েছে, আর ওই মাওলাইয়াতের আকীদা যদি আমাদের কাছে রয়েছে, তো ফতোয়াবাজি করার তো কোনো দরকার নেই। আসেন, এই আকীদা আপনার কাছে গোপন করা হয়েছে, আপনাকে বলা হয়নি, আমি প্রমাণ করে দিচ্ছি। কোরআন দ্বারা ইমামত প্রমাণিত, হাদিস দ্বারা ইমামত প্রমাণিত, ইতিহাস দ্বারা ইমামত প্রমাণিত। তারপরে একটি হয় দারায়া, আর একটি হয় রেবায়া। রেবায়া মানে হাদিস, দারায়া অর্থাৎ যে ঘটনা ঘটেছে, যেভাবে কারবালার ঘটনা ঘটেছে আপনি অস্বীকার করতে পারবেন না, ঘটেছে। সিফিন ঘটেছে, আপনি অস্বীকার করতে পারবেন না। কারবালা সম্পর্কে হাদিস রয়েছে, সিফিনের ঘটনার প্রেক্ষাপটে হাদিস রয়েছে, সব নিজের জায়গায়, কিন্তু বাস্তব হচ্ছে এটা ঘটেছে, দারায়া। তো আপনার জন্য ইচ্ছে বড় প্রমাণ কি যে আমরা যে 12 জন ইমামের কথা বলি, সে 12 জন ইমাম, তার মধ্যে 11 জন এই দুনিয়ায় জীবন যাপন করে গিয়েছেন, যাদের জীবনী হচ্ছে প্রত্যেকের কাছে কমপক্ষে এই পর্যায়ে যে তারা আল্লাহর ওলি ছিলেন, সাধারণ মানুষ ছিলেন না। যারা এদের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা কিন্তু তাদের বিপক্ষে অবস্থান নিয়েছি, এটাই শুধু। কিন্তু
আজ আপনি সুফি জগতে চলে যান, তারা সকলে কিন্তু এই 11 জন ইমামের ইমামতের বিশ্বাসী। আধ্যাত্মিক ধারা হচ্ছে এটা ভাই, আধ্যাত্মিক ধারা হচ্ছে এটা, তাহলে অন্য ধারা আধ্যাত্মিক না কেন? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। যদি আধ্যাত্মিক এটা হয়ে থাকে তো আমার তো নিশ্চিত হতে হবে। আমি আপনাকে বলবো আমাদের এই মাযহাবের বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে আমরা যা করি সেগুলো হচ্ছে ইয়াকিন। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর ইবাদত এভাবে করো যেন ইয়াকিন এসে যায়, বিশ্বাস এসে যায়। আপনি যদি আমাদের ফিকহের দিকে যদি লক্ষ্য করেন স্পষ্ট দেখতে পাবেন ভাই, আমরা আঁশ ছাড়া মাছ খাই না, অন্যরা আঁশ ছাড়া মাছ খান। এখন আমরা আঁশ ছাড়া যে মাছ খাই না, সেই মাছ খাই যার মধ্যে আঁশ রয়েছে। তাই আমি মুসলমানদেরকে জিজ্ঞাসা করি যেই মাসে আঁশ রয়েছে সেটা হালাল না হারাম? হালাল। এখন আসেন, তাহলে আপনি হচ্ছেন অমুক, যেটার মধ্যে আঁশ রয়েছে সেটাও খাচ্ছেন, যেটার মধ্যে আঁশ নাই সেটাও খাচ্ছেন। আমরা কিন্তু আঁশ, যেটা আঁশ রয়েছে সেটা খাচ্ছি, যেটা আঁশ নেই সেটা খাচ্ছি না। তাহলে আপনি যদি হিসাব করে দেখেন, তো যদি ভুল হয়ে থাকে আঁশওয়ালা মাছ খাওয়া, তো আমিও ভুল করেছি, আপনিও ভুল করেছেন। আর যদি আঁশ ছাড়া মাছ খাওয়া অপরাধ হয়ে থাকে, আপনি অপরাধী, আমি অপরাধী না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ভাই, যে সময় আযান দেওয়া হচ্ছে, স্পষ্ট কথা, সূর্য ডুবে যাচ্ছে পশ্চিম দিকে, আমাদের দেশে পশ্চিম দিকে সূর্য ডুবে যায়। যখন ডুবতে থাকে তখন তার লালা কিন্তু পূর্ব দিকে। আমি যেখানে অবস্থান করছি আমার এই জায়গায় সূর্য ডুবেছে কিনা, এর জন্য আমরা প্রমাণ দিয়ে থাকি যে সূর্য ডুবতে থাকবে হুমরায়ে মাশরিকিয়া, অর্থাৎ ওই যে লাল ভাবটা থাকে আসমানের দিকে, এটা কিন্তু মাথার উপর থেকে ক্রস করতে থাকবে। যেই মাথার উপরে ক্রস করলো কি হলো, কালো ছায়া চলে আসলো। অর্থাৎ এই প্রসেসটা 13-14 মিনিট লেগে যায়। এখন আপনি বলেন 13-14 মিনিট পরে যদি নামাজ পড়া হয় তো নামাজ বাতিল কি বাতিল না? সকলে বলবে বাতিল হবে না, কিন্তু একটি ফিকহ বলছে 13 মিনিট আগে পড়লে বাতিল। তো আপনার ফিকহ অনুযায়ী আমারটা বাতিল না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রোজা রাখছি আমরা, আমি জিজ্ঞাসা করি 1 মিনিট আগে যদি ইফতার করা হয় বাতিল, আর যদি আমরা 12-13 মিনিট পরে ইফতার করি, আছে কোন ফিকহ যে বলতে পারবে রোজা বাতিল? সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তো যেখানে ইয়াকিন রয়েছে সেই ইয়াকিন হচ্ছে মাত্রাবে তাশাইয়্যুহ। ইমামত নাই কেন আমি প্রশ্ন করব? আপনার প্রশ্ন করার অধিকার নেই। কেন? ওটা হচ্ছে কাদরে মুতায়াক্কিন। আপনার দৃষ্টিতে 3টি আকীদা কিন্তু ইসলাম। আপনি মুসলমান, আমিও মুসলমান। বাড়তি 2টি আকীদা আমার রয়েছে, আদলে ইলাহি ও ইমামত। এটা পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। আপনার ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নেই। কি করা হলো? মিথ্যা আশ্রয় নেওয়া হলো, অপবাদ দেওয়া শুরু করা হলো, যেন কেউ এখানে আসতে না পারে। হ্যাঁ, এটা আপনি করেছেন। শুনে রাখেন, আমি যেটা আজকে গুরুত্বপূর্ণ কথা বলতে যাচ্ছি, শুনে রাখেন। আপনি যতই বলেন সাহাবায়ে কেরাম ইমানের 10ম স্তরে ছিলেন সালমান ফারসি, ইমানের 9ম স্তরে ছিলেন হযরত আবু যর গফফারি, ইমানের 7ম স্তরে ছিলেন হযরত আম্মার ইয়াসির।
ইমানের পঞ্চম স্তরে ছিলেন হযরত মিকদাদ এবং হযরত হুযায়ফা ইয়ামানি। এনাদের ইমানের স্তর ছিল। তাহলে বোঝা যাচ্ছে যে সাহাবাদের মধ্যে অনেকে ছিলেন যারা এই সর্বোচ্চ স্তরে নিজেকে পৌঁছাতে পেরেছেন, যেমন সালমান, যেমন আবু যার, যেমন মিকদাদ, যেমন হুযায়ফা। যার পরিপূর্ণতা নিয়ে, যার ইমানের আকমালিয়ত নিয়ে কোনো সন্দেহ অবকাশ নেই। অর্থাৎ অন্যদের উচিত সালমান হয়ে যাওয়া, অন্যদের উচিত আবু যার হয়ে যাওয়া, অন্যদের উচিত মিকদাদ হয়ে যাওয়া, অন্যদের উচিত আম্মার ইয়াসির হয়ে যাওয়া। এখন আপনি বলবেন যে হতে পারেনি, যে আম্মারকে শহীদ করেছে, যে আম্মারের কাতিল, তাকেও আমি সাহাবীর তালিকা নিয়ে আসছি। আমি বলছি না, মাফ করবেন, এই পর্যায়ে কিন্তু আমরা নামতে রাজি না। তো সমস্যা কি হচ্ছে আপনার আমার মধ্যে? সমস্যা হচ্ছে এটা যে আলীর মর্যাদা আমি যখন বর্ণনা করছি, তার মওলা হচ্ছে রাসূল, কিন্তু রাসূলের মর্যাদা আপনি এত কমিয়ে দিচ্ছেন যে একবার বলছেন যে উনি দুনিয়াবি মামলায় খাতা করতে পারেন, নাউযুবিল্লাহ। আপনি বলছেন ওনার সিনা চাক করা হয়েছে। আপনি বলছেন 40 বছর তিনি নবী ছিলেন না। আপনি এত নামিয়ে নিয়ে আসছেন যে আপনার দৃষ্টিতে দেখতে মনে হচ্ছে যে শিয়ারা আলীকে যে মর্যাদা দিচ্ছে, নবী তো তাহলে তার চেয়ে নিচু হয়ে গেলেন। না, আমরা আলীর মর্যাদা বর্ণনা করার পরে বলি আলীর মওলা হচ্ছেন রাসূল। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে রাসূল অনেক মর্যাদার অধিকারী, আপনি কমিয়ে নিয়ে আসছেন। শিয়ারা সাহাবা মানে না। আরে শিয়ারা সাহাবার এমন মর্যাদায় তাদেরকে দেখতেছে। সালমান ইমানের 10ম স্তরে, মিকদাদ আবু যার 9ম স্তরে, আম্মার ইয়াসির 7ম স্তরে, মিকদাদ ও হুযায়ফা 5ম স্তরে। এখন আপনি যদি মুআবিয়াকে নিয়ে এসে বলেন সাহাবী এ রাসূল, তো আমি বলবো কাতিলে সাহাবা। কেন? মুআবিয়ার হাতেই আম্মার ইয়াসির শহীদ হয়েছে। তো আপনি এটা বললেন স্পষ্ট যে শিয়ারা মুআবিয়াকে মানে না। শিয়াদের ইতিহাসে, শিয়াদের আকীদায় ইয়াজিদের কোনো স্থান নেই, তার ব্যাপারে কোনো স্বীকৃতি নেই, সে নিশ্চিত জাহান্নামী। এটা বলেন আপনি, বলেন এটা আমার ওদের মধ্যে পার্থক্য। মানুষ বুঝুক, মানুষ জানুক, কিন্তু এটা বলবেন যে শিয়ারা সাহাবা মানে না, এটা একটা মিথ্যা অপবাদ। আমরা বলি নিশ্চিতভাবে সাহাবা মানি। যদি কেউ সালমান হয়ে যায়, কেউ যদি আবু যার হয়ে যায়, কেউ যদি আম্মার ইয়াসির হয়ে যায়, কেউ যদি মিকদাদ হয়ে যায়, সালমান বলে মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এখন চলে আসি, আমার আলোচনা একটু আমাদের ভাইদের জন্য মানে তিতো হয়ে থাকে, ঠিক আছে? সবজির মধ্যে করলা হচ্ছে খুব সুস্বাদু তরকারি না, সুস্বাদু তরকারি না। করলা হচ্ছে স্বাস্থ্যের জন্য অনেক উপকার, রক্তকে তিতো করে, রক্তকে পরিষ্কার করে দেয়, ঠিক আছে? ঘা পাচা থেকে যদি করলা নিয়মিত খাওয়া হয় তাহলে মুক্তি পাওয়া যায়। আমাদের এখানে এই চিটাগাঙেই একজন ইরানি ছিলেন, মেহমুদ থামতান। তিনি বাজারে গেছেন, আমাদের শ্রদ্ধেয় আকবর সাহেব, আপনারা চেনেন, কাম্বার জাফর এদের পিতা, আমার চাচা ছিলেন, অনেক জ্ঞানী লোক ছিলেন। উনি ওনার সাথে কাজ করতেন। বাজারে গেছেন, করলা দেখে সে জিজ্ঞাসা করলো যে এটা কি? আকবর সাহেব অনেক গুণগান, ঠিক আছে, যে এটা হচ্ছে
রক্ত পরিষ্কার করে, এটা স্বাস্থ্যের জন্য উপকারী, এটা খেলে ঘা পাচড়া হয় না। বেচারা শোনার পরে বলছে যে তাহলে তো এই করলা কিনা উচিত। 5 কিলো করলা রয়েছে। নেওয়ার পরে বললো যে কাজ করো, ইব্রাহিম খালিলকে ফোন করে বলো যে আমার বাসায় খাওয়ার জন্য, আব্দুল সত্তার মুতমাইনকে বলো আমার বাসায় খাওয়ার জন্য। নিজে আকবর সাহেবকে দাওয়াত করছে, আমরা সবাই গেছি। তো ইরানে তো সবজি সিদ্ধ করে, ঠিক আছে, বয়েল করা থাকে, ওর মধ্যে একটু টমেটো একটু লবণ দিলেই হয়ে যায়। এখন ওইভাবে করলা রান্না করছে, আনার পরে 1 বাটি করলা আমাদের সামনে রেখে দিল, নান রুটি। তো মেজবান তো আগে বিসমিল্লাহ, নিজে বিসমিল্লাহ রহমান রহিম করে তারপরে অন্যদেরকে খেতে বলে। বিসমিল্লাহ বলে যখন মুখে দিয়েছে, দেওয়ার পরে বললো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও কোনো সবজি, এত তিতো, এত মানে যার কোনো স্বাদ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা, বলে আকবার কি এটা? আমাদের কাছে বললে ক্ষমা করবেন আমাকে, আমাকে আকবর বিভ্রান্ত করেছে, এই সবজি নিয়ে আসছে। এখন যতই ফজিলত বলা হোক না কেন, বেচারা রাঁধতে পারেনি, ঠিক আছে, সাথে সাথে গিয়ে ডিম রান্না করে নিয়ে আসছে, ডিম, এবং আমরা ডিম দিয়ে যাই হোক আমরা খেলাম। তো করলা তিতো কিন্তু নিশ্চিতভাবে উপকারী। আমি যে কথাগুলো বলছি এগুলো হচ্ছে একটু তিতো, একটু খারাপ লাগবে, কিন্তু যদি এটাকে অন্তর থেকে মেনে নেন, আমি নিশ্চিত যে আপনার উপকারে লাগবে। আমাদেরকে আমাদের মজলিসে, আমাদের মাধ্যমে, আমাদের প্রোগ্রামে বলা হয়েছে তোমরা তো জান্নাতি, মুহিব্বে আহলে বাইত না, মুহিব্বে আহলে বাইত জান্নাত ওয়াজিব। আসাদারে সৈয়দের সওদা না, হ্যাঁ, আসাদারে সৈয়দের জান্নাত নিশ্চিত, নিশ্চিত জান্নাতে যাবা। আমরা একদম নিশ্চিত হয়ে গেলাম যে আমরা জান্নাতে যাব। 1979-তে বিপ্লব সফল হলো। যখন সফল হলো, আমাদের কাছে প্রশ্ন, ভাই আমরা পরিপূর্ণ মুসলমান না ওরা পরিপূর্ণ মুসলমান? আমরা পরিপূর্ণ মুমিন না তারা পরিপূর্ণ মুমিন? যারা জালিম বাদশাকে উৎখাত করেছে, অর্থাৎ যাদের এখানে মজলিসের রেজাল্ট বের হয়ে গেছে, আমরা মজলিস করি ওখানে মজলিসের রেজাল্ট বের হয়ে গেল, সালাত পড়ে মুহাম্মদ পড়ে, আমরা মজলিস করে কোন জালিমকে উৎখাত করতে পারিনি, তারা কিন্তু জালিমকে উৎখাত করে দেখিয়েছে। যে আমরা যে মজলিস করি এর বাস্তব রূপ হচ্ছে এটা। এই মজলিস হচ্ছে ইনকিলাব, এই মজলিস হচ্ছে আমাদেরকে বিপ্লবী করবে, এই মজলিস আমাদেরকে পরিবর্তন করবে, এই মজলিস আমাদেরকে ইনকিলাবী বানাবে। এবং ইনকিলাব প্রতিষ্ঠা হয়ে গেল। যখন অগ্রসর হলো, আমরা দেখলাম আমরাও আজাদার, হিজবুল্লাহও আজাদার। আমরা কোন আজাদার, এরা কোন আজাদার? মাফ করবেন, যেভাবে আপনি সাহাবিয়াদের জন্য আপনি দেখবেন যে কেউ আবুজার আছে কি না, যদি আবুজার থাকে তাহলে সম্মানিত, যদি মেজদাদ হয়ে থাকে তাহলে সম্মানিত, যদি আম্মার হয়ে থাকে তাহলে সম্মানিত। তাহলে নিশ্চিতভাবে কেউ যদি এমন আজাদার হয়ে থাকে যে আজাদারি করতে করতে আজকে ওদের জওয়ানরা আলী আকবরের মতো জীবন দিতে প্রস্তুত, কিন্তু আজকে আমরা কোথায়, কোন জায়গায়? আমাদের এখান থেকে বেশ কিছু সুন্নি আলিমরা ইরানে গিয়েছেন, তাদেরকে যখন নিয়ে যাওয়া হয় তখন বিভিন্ন জায়গায় ঘোরানো হয়। আমি আপনাকে নিশ্চিত করে বলছি, এমন কোন শহর নেই যেখানে আপনার মানে প্রত্যেক গুরুত্বপূর্ণ জায়গায় লাইব্রেরি রয়েছে। যেই কোনো পাঠাগারে আপনি প্রবেশ করবেন, আপনাকে নীরব থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। কেন? সব পাঠকরা কিন্তু বসে সাবজেক্ট ওয়াইজ তারা পড়াশোনা করছে। বিপ্লবের প্রথম যে কাজটা করেছে সেটা হচ্ছে এটা পড়াশোনার কালচার এমন ভাবে প্রতিষ্ঠিত করেছে। আপনি যেই কোনো যুবকের সামনে ম্যাচ দিয়ে দেন, হাদিস ও কোরআন দিয়ে সে কথা বলে, কথা বলে। ওদের প্রত্যেক স্কুলে
মাযহাব পড়ানো হয়। আমাদের এখানে কালচার সেন্টারে যখন কেউ আসে দায়িত্ব নিয়ে, কালচার কাউন্সিলর হয়ে, আমরা যখন আলোচনা করি তখন বলে যে ইউনিভার্সিটি ডিগ্রিও আমার কাছে রয়েছে, হজে ইলমিয়া মাদ্রাসা পড়ার শিক্ষা, সেই শিক্ষাও আমাদের কাছে রয়েছে। কিন্তু আমাদের এখানে অবস্থা কি? কেউ যদি ধর্ম শিখতে হয় মাদ্রাসায় যাও, কেউ যদি জার্নাল লাইনে পড়তে হয় তাহলে স্কুলের কলেজে যাও, অর্থাৎ দুটোর মধ্যে যে কোনো একটা। ওইখানে কিন্তু বিপ্লবের পর দুটাই কিন্তু বাধ্যতামূলক। অর্থাৎ একজন আলেম সফটওয়্যারের উপরে যথেষ্ট দক্ষতা রাখে। একজন আলেম, আপনি পিজিশকিয়ান এখন যিনি প্রেসিডেন্ট, ধর্মীয় লাইনে উনি পড়াশোনা করছেন একজন আলেম, চিকিৎসা বিজ্ঞানে উনি পড়াশোনা করে একজন চিকিৎসক। এই কারণে উনি যখন বক্তব্য দেন তাহলে কোরআনের আয়াত এবং হাদিস এবং অনেক কোরআনের আয়াত, অনেক কোরআনের হাদিস ওনার মুখস্থ রয়েছে। রহস্য কোথায়? রহস্য এটা যে বিপ্লব ওনাদেরকে এমন ভাবে হুসাইনি বানিয়েছে যে শুধু মজলিসে যাওয়া, মজলিস শোনা এই পর্যায়ে হুসাইনি না, বাস্তব প্রত্যেকের কাছে ইমামতের দলিল রয়েছে, প্রত্যেকের কাছে আল্লাহ যে আদিল রয়েছে তার দলিল রয়েছে। এবার আমি জিজ্ঞাসা করি, আমরা কোন শিয়া আর তারা কোন শিয়া? আমরা কোন শিয়া আর হিজবুল্লাহ কোন শিয়া? যাই হোক, যুগ যেতে যেতে এমন এক যুগে আমরা প্রবেশ করলাম, এখন বর্তমান যুগ। আমি বলি আমরা গর্বিত, আমরা আনন্দিত। আমাদের পূর্বপুরুষরা এই যুগ কিন্তু দেখেনি, যেখানে ৮৬ বছরের হাবিব ইবনে মাযাহিব জালিমদের বিরুদ্ধে এমন ভাবে দাঁড়িয়েছে, এমন ভাবে অবস্থান নিয়েছে, মৃত্যুকে কোনো ভয় করেনি। আলী জানি ওনার কাছে গিয়ে যখন বললেন যে আপনি রাহবার, আপনি কায়েদ, আপনার হেফাজত আমাদের দায়িত্ব, আমরা আপনার জন্য এমন এক জায়গা নির্ধারণ করেছি যেখানে শত্রুরা আপনাকে আঘাত করতে পারবে না। এখন কিন্তু আপনাকে তারা টার্গেট করবে। আল্লাহ না করে যদি আপনার কিছু হয়ে যায় তাহলে আমাদের রাহবার থাকবে না, কে আমাদের নেতৃত্ব দেবে? রাহবার মুশকি হাসি হাসলেন, হেসে বললেন লাড়ি জানিকে যে তুমি বলো আমার জবাব কি হওয়া উচিত, আমার জবাব তুমি জানো? তো লাড়ি জানি বললেন হ্যাঁ আমি জানি, আপনার জবাব হচ্ছে নেগেটিভ। বলেন আমাকে বলো, হুসাইনকে রাহবার ছিলেন না? উনি পা বাড়াচ্ছিলেন, মৃত্যু নিশ্চিত কাছে চলে আসছিল। উনি মৃত্যুকে ভয় না করে মানে কারবালার দিকে অগ্রসর হচ্ছিলেন। অর্থাৎ তুমি এটাকে বলতে পারো না যে মৃত্যু যখন এগিয়ে আসছে তা আপনি ওইদিকে যাচ্ছেন কেন, আপনি জীবন বাঁচাবার জন্য অন্যদিকে চলে যান। ইমামে হোসেন নিশ্চিত জেনে নিয়েছেন যে এটা মৃত্যুর পথ। শুধু ইমাম হোসেন জানতেন না, আলী আকবরও জানতেন, কাসিমও জানতেন। যে জন্য আলী আকবরকে জিজ্ঞাসা করেছিলেন, আলী আকবর মত তোমার জন্য কেমন? আলী আকবর পাল্টা প্রশ্ন করলেন হুসাইনকে যে বাবা আমরা কি হক পথে না? বলে অবশ্যই। বলে তাহলে ভয় কিসের? আমি মৃত্যুর উপরে গিয়ে পড়ি বা মৃত্যু আমার উপরে এসে পড়ুক। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ইমামে হুসাইন বলে ইমামে হুসাইন বললেন যে শুধু এটা আমার আকীদা না, আমার কাসিমের আকীদাও একই। কাসিমকে জিজ্ঞেস করলেন, কাসিম মওত তোমার জন্য কেমন? কেমন দেখি আমার কাসিম আতঙ্কিত কিনা, ভয় পাচ্ছে কিনা। কাসিম কি বললেন? আহলা মিনাল আসাদ, মদ হচ্ছে বেশি মিষ্টি। ইমামে হোসেন স্পষ্ট করলেন। তখন লাড়ি জানিকে বললেন যে ইমামে হোসেন কোন আশ্রয় কেন্দ্রে যাননি, আল্লাহর উপরে ছেড়ে দিলেন, যা হবে তা হবে।
তখন লারিজানি বললেন ইমামে জামানের কথা, যে তিনি তো পর্দায় গায়বাতে রয়েছেন। তো বললেন যদি ইমামে মেহেদিরও যদি আসহাব ও আনসার ও আওয়ান যদি থাকতো, তিনিও কিন্তু পর্দায় যেতেন না। আমার কাছে সৈন্য রয়েছে, আমার জনগণ রয়েছে, আমি যদি আশ্রয় কেন্দ্রে চলে যাই, যারা জীবন দিচ্ছে তারা তো আশ্রয় কেন্দ্রে যায়নি, তো আমাকে ছেড়ে দাও, যা হচ্ছে হতে দাও। এইভাবে 86 বছর বয়সের একজন মার্দে মুমিন, একজন মুজাহিদ, নিশ্চিত ভাবে বলবো এই যুগের একজন আল্লাহর ওলি, আমাদের চোখের সামনে দেখিয়ে দিয়ে গেলেন যে আল্লাহর উপরে বিশ্বাস রেখে কিভাবে মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়তে হয়, এবং স্পষ্ট করতে হয় যে জীবিত খামনাই ইচ্ছে শহীদ খামনাই আরো শক্তিশালী। সর্বপরি মোহাম্মদ ওয়া আলে মোহাম্মদ। ইয়াজিদ যদি জানতো যে হুসাইনকে আমি শহীদ করছি, সে হুসাইন জীবিত হুসাইন থেকে শাহাদাত পড়ে হুসাইন আরো শক্তিশালী, কোনদিন শহীদ করতো না। তারা জানে না, যারা শহীদ করে তারা জানে না, মনে করে যে শাহাদাতের পরে সবকিছু শেষ হয়ে গেল, কিন্তু এটা জানে না যে এই চেতনার এক জায়নাত যদি বেঁচে যায় তাহলেও কিন্তু জালিমদের বেঁচে থাকা কঠিন হয়ে যাবে। যাই হোক, রাহবারে মুআজ্জামিন কালাম শাহাদাত বরণ করার পর এবার আমাদের কাছে প্রশ্ন যে আমরা সহজে জান্নাতে যেতে চাই, আমরা সহজে জান্নাতে যাব না রাহবারের সাথে যারা জীবন দিয়েছে তারা সহজে জান্নাতে যাবে? বলুন, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যারা কাফেরের সাথে যুদ্ধ করতে গিয়ে জীবন দিচ্ছে তারা শাহাদাতে যাবে, তারা জান্নাতে যাবে আগে না আমরা যাব? আমরা তো মনে করি মজলিসে বসেছি, মজলিস শুনেছি, মহব্বতে আহলে বাইতের কথা বলেছি, আমাদেরকে বলা হলো বাকিফুহুম, থামতে বলো, ইন্নাহুম মাসউলুন, তোমাদের কাছে জিজ্ঞাসা রয়েছে। বলে কেন? বলে এই জন্য জিজ্ঞাসা রয়েছে যে ইমাম, বিশেষ করে অষ্টম ইমাম, তিনি বলেছেন লাউ আল্লামু মাহাসিনে কালামিনা ফাত্তাবিউনা, যদি লোকজন আমাদের কালামের সৌন্দর্যকে জানতো তাহলে আমাকে অনুসরণ করত। আমরা কি আহলে বাইতের কালাম মানুষের কাছে পৌঁছাতে পেরেছি? জবাব দেন, আমরা কি পেরেছি? কেন ইমাম বলছেন যদি আমার কালামের সৌন্দর্য মানুষের কাছে যদি পৌঁছে যায় তারা আমার অনুসরণ করবে। আজকে ইমামের এলাকে আমাদের সমাজ চিনে না, দায়ী কে? মওলায়ে কায়নাতকে সমাজ চিনে না, দায়ী কে? ফাতেমা জাহরাকে সমাজ চিনে না, দায়ী কে? হাসান ও হোসেনকে সমাজ চিনে না, দায়ী কে? আমাদের ইমামদেরকে সমাজ চিনে না, দায়ী কে? আমি বলবো নীরব বসে থাকবেন, আপনি মনে করবেন আমি শিয়ানে আলী হয়েছি, আমার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে। না, বলা হবে ওয়াকিফুহুম, থামো, তোমার কাছে জিজ্ঞাসা রয়েছে, তুমি জানতা আলী ইবনে আবি তালিবকে কেন পরিচয় করাওনি? তোমার জানা রয়েছে ফাতেমা জাহরা সাল্লাল্লাহু আলাইহা ব্যক্তিত্ব, ওনার মহত্ব, ওনার বেলায়েত কেন পরিচয় করাওনি? ভাই, আজান হয় না? আজান কেন আজান হয়? ওর সাথে জবাব দেবেন। অনেক সুন্নি আলিমদের সাথে বসবাস করতে করতে ওনাদের বক্তব্যের ধরন আমার মধ্যে চলে আসছে, জবাব দিতে হবে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। বলেন দেখি আজান কেন দেওয়া হয়? নামাজের জন্য ডাকা হয়, এটাই তো বলবেন। আমি জানা আছে এটাই বলবেন যে আজান দেওয়া হয় নামাজের জন্য ডাকা। তাহলে যদি নামাজের জন্য ডাকতে হয় তাহলে হাইয়া আলাস সালাহ বলা কি যথেষ্ট ছিল না? হাইয়া আলাস সালাহ,
তাড়াতাড়ি আসেন নামাজের জন্য। হয়ে গেল হাইয়া আলাইহিস সালাত, নামাজের জন্য আসেন। হাইয়া আলাল ফালাহ, আসেন সফলতার দিকে, নেজাতের দিকে চলে আসেন। আল্লাহু আকবার কেন বলা হয়? আল্লাহু আকবার কেন বলা হয়? আল্লাহু আকবার এই জন্য বলা হয় যে জোরে বলি আল্লাহু আকবার, কালকে যেন কাফির না বলে যে আল্লাহ আল্লাহু আকবার ছিল তা আমি জানতাম না। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। শুধু নামাজের জন্য ডাকা না, কাফিরের কানে পৌঁছে দেওয়া যে আল্লাহ আল্লাহু আকবার। এমন কাফির রয়েছে যারা রাসূলের রিসালাতে বিশ্বাসী না, তাদের সামনে আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহর রাসূল। তো যখন এই পর্যন্ত বুঝতে পেরেছেন, তাহলে জেনে নিন সমাজে অনেকে রয়েছে যারা জানে না আলী হচ্ছেন আল্লাহর ওয়ালি। এই জন্য আমরা আযানে বলি আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ, সালাত মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যেভাবে আল্লাহু আকবার বলে কাফেরদের কান পর্যন্ত পৌঁছানো আমাদের দায়িত্ব, যেভাবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে কাফেরদের কান পর্যন্ত পৌঁছানো আমাদের দায়িত্ব, যেভাবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কাফেরদের কান পর্যন্ত পৌঁছানো আমাদের দায়িত্ব, আশহাদু আন্না আলিয়ান ওয়ালিউল্লাহ বলে মুসলমানদের কানে পৌঁছানো আমাদের দায়িত্ব, এইভাবে ইমামতে আলী মানুষের কাছে পৌঁছানো আমাদের দায়িত্ব, বেলায়েতে ফাতেমা পৌঁছানো আমাদের দায়িত্ব। আসুন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে অঙ্গীকার করি যে আমাদের পড়াশোনা করতে হবে। আজ অনেকে আহলে হাদিসের রূপ ধারণ করে, যদি বাস্তবের আহলে হাদিস না, আহলে হাদিস হলে জানতো অপবাদ দেওয়া কত বড় অপরাধ, জানতো, এভাবে মিথ্যাচার করতো না। কিন্তু যাই হোক মিথ্যাচার করতেছে, আমাদের কমের প্রত্যেক যুবক তাদেরকে জবাব দেবে, এতটা জ্ঞান তাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমরা কারবালা নিয়ে চর্চা করি, কেন চর্চা করি? কারবালা হচ্ছে একটি ইউনিভার্সিটি, কারবালা হচ্ছে এমন এক শিক্ষা যেখান থেকে শিক্ষিত হয়ে মানুষ হুসাইনি হতে পারে। কারবালার রেজাল্ট হচ্ছে ইসলামের ইনকলাব, ইসলামী বিপ্লব, কারবালার শিক্ষা রেজাল্ট। আজ কাফিরদের মোকাবিলায় শক্তভাবে দাঁড়িয়ে যাওয়া, এটা হচ্ছে হুসাইনিয়তের কাজ। আপনি দেখতে পেরেছেন, যারা হুসাইনি তারা বিপ্লবী, যারা হুসাইনি তারা মুজাহিদ, যারা মুজাহিদ না তারা হচ্ছে অন্য কোন ফেরকা। যারা কারবালা চর্চা করেছে তারাই হিজবুল্লাহ, যারা কারবালা চর্চা করেছে তারাই হোসি, যারা কারবালা চর্চা করেছে তারাই কিন্তু আজকে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজ যদি মুসলমানরা কারবালার চর্চা যদি না করেন, তো যে অবস্থা আজকে দেখতে পাচ্ছেন, মুসলমানদের এত রাষ্ট্র থাকা সত্ত্বেও কাফিরদের বিরুদ্ধে কেউ নেই। কেন নেই? কারবালা নেই। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রূহে ইসলাম আপনাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা যখন কারবালা চর্চা করি, তখন এই কারবালা চর্চার মধ্যে আমরা কিন্তু বুঝতে পাই, শিখতে পাই। ইমামে হুসাইনের শাহাদাতের পর হযরতে যায়েনবে কুবরা সালাওয়াতুল্লাহ আলাইহা কেন আযাদারি প্রতিষ্ঠা করলেন, কেন তিনি সহ্য করলেন, কি কি সহ্য করতে হয়েছে জানেন? ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, যায়েনব তোমার মাসায়েব আমার চেয়ে বেশি কঠিন। কেন? যায়েনব তোমার জন্য মৃত্যুবরণ করা সহজ, পর্দা ব্যতীত তাবু থেকে বের হওয়া কঠিন। হচ্ছে বেশি কঠিন ছিল বাজারে কুফায় উপস্থিত হওয়া। কোন বাজারে? কুফা। যে কুফায় আলী ইবনে আবি তালিব শাহাদাত বরণ করেছিলেন,
অত্যন্ত আপন সাহাবীরা যখন ওনাকে নিয়ে বাইতুল শরফের দিকে যাচ্ছেন, বাসার দিকে যাচ্ছেন, তখন ইমামে আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বললেন, আমাকে এখানে রেখে দাও, হাসান ও হুসাইন যেন আমাকে নিয়ে যান ভিতরে। সাহাবীরা সবাই খোদা হাফিজ ও নাসির বলে, মওলা কেন আমাদেরকে বিদায় দিচ্ছেন? বলে, এই অবস্থায় যখন আমাকে যায়নাব উম্মে কুলসুম দেখবে তো তারা ক্রন্দন করবে, আর তাদের ক্রন্দনের আওয়াজ আমার সাহাবীদের কানে যাবে। আমি চাই না আমার সাহাবীর ক্রন্দনের আওয়াজ, আমি চাই না আমার যায়নাব উম্মে কুলসুমের ক্রন্দনের আওয়াজ আমার সাহাবীর কানে যায়। আমি বলবো, আজ সেই যায়নাব বাজারে কুফায় প্রবেশ করছে, আজাদারও শুধু প্রবেশ করছে তাই না, আরে পরিচয় করানো হয়েছে, এরা হচ্ছে বিদ্রোহী, এদের উপরে পাথর নিক্ষেপ করে, আরে কুফায় পায়ের ছাদের উপরে পাথর সংগ্রহ করে রাখা হয়েছে। আল্লাহ আল্লাহ যখন দেখতে পায় কুফাবাসীরা, বিশেষ করে মখদুরাতে ইসমত তাহারাত, এই নুরানি চেহারাগুলি, তখন আশ্চর্য হয়ে বলে যে না, এনাদেরকে পাথর মারা যাবে না, চেহারা দিয়ে বোঝা যাচ্ছে এরা ক্ষুধার্ত, এরা তৃষ্ণার্ত, এদেরকে খাওয়া দাও, এদেরকে পানি দাও। আজাদ আরো কুফায় অনেকে খুরমা নিক্ষেপ করা শুরু করলো। হযরত যায়নাব বললেন, সাকিনা ক্ষুধার্ত রয়েছে কিন্তু এই খুরমা খাবো না, এটা হচ্ছে সাদকা, আর সাদকা আমাদের উপরে হারাম। আল্লাহ আল্লাহ খুরমা আসছে, আর সাকিনা সেই খুরমা গুলাকে ফেলে দিচ্ছে। আজাদারো এর মধ্যে হযরত সাকিনা দেখতে পান তো কি দেখেন, একটি ছোট্ট মেয়ে হিজাব পরা অবস্থায় একমাত্র কিছু পানি আর কিছু খুরমা নিয়ে অগ্রসর হচ্ছে। একবার সাকিনার কাছে আসছে, এসে বলছে, খুরমা খাও, এই পানি পান করো। হযরত সাকিনা একবার হযরত যায়েনবে কুবরা সাল্লাল্লাহু আলাইহার দিকে তাকালেন, সাকিনাকে বললেন, সাকিনা নিতে পারো, কিন্তু জিজ্ঞাসা করো তার কিছু চাওয়া আছে কিনা, তার কিছু চাওয়া আছে কিনা। একবার সাকিনা জিজ্ঞাসা করলেন, তোমরা কেন খাওয়া দিচ্ছ? বলে, আম্মু বলেছে আমাদের জন্য দোয়া করবা। সাকিনা বললেন, কি দোয়া করব? বলে, এইভাবে দোয়া করো যেভাবে তোমরা ইতিম হয়েছো, যেন আমি সেইভাবে ইতিম, যেভাবে তুমি ইতিম হয়েছো এভাবে আমি যেন ইতিম না হয়ে। আল্লাহ, সাকিনা কিভাবে দোয়া করেছিলেন। তারপরে সাকিনা বললেন, আরো কিছু দোয়া আছে। তো মেয়েটা তার মায়ের দিকে তাকিয়ে, আম্মু আরো কিছু দোয়া আছে। তো বলে, হ্যাঁ আরো দোয়া আছে। সেই দোয়া হচ্ছে এটা যে আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়, যেন আমরা মদিনায় যেতে পারি। এবার যায়নাব সেই বিবির দিকে, আরে মদিনায় তোমার কে রয়েছে? আরে তিনি জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? বললেন, আমরা হলে মদিনা, মদিনার অধিবাসী। একবার তো জিজ্ঞাসা করলেন, যদি মদিনার হয়ে থাকে তো পরিচয় দেন। বলে, আমাদের পরিচয় বাজারে দেওয়া হয় না, এত কাছে আসো, আমরা হচ্ছে বনি হাশিম। তুমি মদিনায় কার কাছে যাবা? বলে, মদিনায় আমার হুসাইন রয়েছে, আমার মওলা শাহজাদি যায়নাব রয়েছে। আরে আমার শাহজাদি। একবার যায়নাব বলছেন, মদিনায় যাওয়া লাগবে না, ওই দেখো ওখানে যাও, উপরে তোমার মওলা হুসাইন রয়েছে। আর আমি যাকে জিয়ারত করতে মদিনায় যাচ্ছি না, আমি সেই যায়নাব। লা ইয়ামুন কায়ামিকা ইয়া আব্দুল্লাহ, সায়ালামুল লাযিনা যালামু। রব্বুল আলামিন হক মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদেরকে
পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুক। হে রব্বুল আলামিন, বহক্কে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ আমাদের মারহুমিনদেরকে জওয়ারে মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদের জায়গা দান করুক। হে রব্বুল আলামিন, যারা অসুস্থ তাদেরকে বিমারে কারবালা, বিমারে মদিনা, রাসূলের শাফায়ে কামিল ও আজল দান করুক। হে রব্বুল আলামিন, আমরা যেন ইমামে জামান আজ্জাল্লাহু তাআলা ফরজুল শরীফের আসহাব ও আনসারের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি সে তৌফিক তুমি দাও। পরিপূর্ণ মুমিন হতে পারি সে মুমিন হওয়ার তৌফিক দান করো। কারবালা থেকে বাস্তব শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো। হে রব্বুল আলামিন, ইমামে জামানার জহুরকে ত্বরান্বিত করো। রাহবারে মুআজ্জম ইনকিলাবকে রক্ষা করো। হে রব্বুল আলামিন, ইরানের মুজাহিদিনদেরকে সফলতা অর্জন করার তৌফিক দান করো। দুশমনানে ইসলাম বিশেষ করে আমেরিকা ইসরায়েলকে নিস্তানাবুদ করে দাও। হে রব্বুল আলামিন, আমাদেরকে তৌফিক দাও যেন আমরা ইমামে জামানার যুগে অবস্থান করতে পারি। এই ইনকিলাবকে ইমামে জামানার ইনকিলাবের সাথে মুত্তাসিল করে দাও। হাজিরিনের নেক চাহিদাকে পূরণ করে দাও। বিশেষভাবে দোয়ার আহ্বান জানিয়েছেন সৈয়দা জাহরা নকবী, আমাদের মৌলানা ফিরোজ এই কারণে উপস্থিত হতে পারেনি যেহেতু জাহরা অসুস্থ রয়েছে। আমরা সকলেই তার সুস্থতার জন্য, সাফায়াবের জন্য কমপক্ষে 3 বার আয়ে আম্মা ইয়াজিব বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াজিবুল মুস্তাররা ইযা দা'a ওয়া ইয়াকশিফুস সু'আ আম্মা ইয়াজিবুল মুস্তাররা ইযা أمن يجيب المضطر إذا دعاه। رب العالمین بیمار کربلا، بیمار مدینہ رسولہ سیدہ زہرا نقوی کے شفائے کامل و عاجل دان کرو۔ আপনারা একবার সূরা হামদ, 3 বার সূরা তাওহীদ তিলাওয়াত করেন। মরহুম সৈয়দ মোহাম্মদ রেজা ইবনে মরহুম সৈয়দ তজব্বুর হোসেন, আমাদের মৌলানা মোহাম্মদ রেজা সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতুল ফিরদাউসে জায়গা দান করুক। একবার সূরা হামদ, 3 বার সূরা তাওহীদ তিলাওয়াত করে মৌলানা মোহাম্মদ রেজা সাহেবের রূহকে দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ। और एक बार सूरह हमद, 3 बार सूरह ताहीद तिलावत करे मरहूम मोहम्मद गुलाम रब्बानी रूह के हदिया करें। बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुल हुवल्लाहु फातिमा तुझको सता के क्या मिला, खोलो मेरे हुसैन का, खोलो मेरे हुसैन का, आए बहार के क्या मिला है रन में पुकारी फातिमा, तुझको सता की क्या दिया, सीना मेरे हुसैन का, गोया कुरान से कम न था, सीना मेरे हुसैन का, गोया कुरान से कम न
था उस पे शेर का, पाँव था उस पे शेर का। आए लगा के क्या मिला हिरन में पुकारी फातिमा, मुझको सता कि क्या मिला खोलो मेरे हुसैन का, खोलो मेरे हुसैन का। आए माँ के क्या मिला हिरन में पुकारी फातिमा, मुझको सता कि क्या मिला। करते थे दो करे हुसैन कर्मो मला में रो रो के मैं, करते थे दो करे हुसैन कर्मो मला में रो रो के मैं। मामा को मेरे जालिमों, मामा को मेरे जालिमों, मुझसे छोड़ा कि क्या मिला हिरन में पुकारी फातिमा, मुझको सता कि क्या मिला खोलो मेरे हुसैन का, खोलो मेरे हुसैन का। आए माँ के मिला हिरन में पुकारी फातिमा, मुझको सता कि क्या मिला। कब्र नबी से ये सदा हाय अंधेरा हो गया, कब्र नबी से ये सदा हाय अंधेरा हो गया। मेरा चिराग जालिमों, मेरा चिराग जालिमों, आए बुझा के मिला हिरन में पुकारी फातिमा, मुझको सता के क्या मिला खोलो मेरे हुसैन, खोलो मेरे हुसैन का। आए माँ के मिला हिरन में पुकारी फातिमा, मुझको सता कि क्या मिला। जिसका जनाज़ा देखो दफने हुआ मदीने में, जिसका जनाज़ा देखो दफने हुआ मदीने में। लुट गई उनकी बेटियां, लुट गई उनकी बेटियां, दर दर फिरा के मिला हिरन में पुकारी फातिमा, मुझको सता के क्या मिला खोलो मेरे हुसैन, आए खोलो मेरे हुसैन का। आए माँ के मिला हिरन में पुकारी फातिमा, मुझको सता के क्या मिला। पेशे अज़ीज़ शेख चश्म था ज़मीन पर, पेशे अज़ीज़ शेख चश्म था
ہائے چہی حسین ہائے چہی حسین کو نپے لگا کہ کیا ملا ہے رن میں اری فاطمہ تجھ کو ستا کہ کیا ملا خونوں میں حسین اے خونوں میرے حسین کا آئے باقی میرا رن میں آری فاطمہ حسین حسین میں زیادہ دیتی رہی تو نہ آیا غازی جب رضا سر سے چنی میں صدا دیتی رہی تو نہ آیا غازی تیرے ہاتھوں میرا سن دیکھے تا کیسے بہن بھائی بے کس تھا تیرا یوں نہ آیا غازی ہے جب رضا سر سے چنی میں صدا یہ تجھے بھی ہے خبر دختر خیر بشر میں اٹھا سکتا نہ تھا حکم شبیر پہ سر میرے بازو تھے جدا مشق سے پانی بہا آ گئی مجھے تو حیا تو نہ آیا تب رضا سر میں صدا دے سن کے میں تیرے صدا یہ تو ممکن ہی نہ تھا میں نہ آتا کیسے دختر شیر خدا میرے دادے ہو تجھے تب تھا منظور مجھے حوصلہ مجھے میں نہ تھا یوں نہ آیا غازی ہے جب رضا سر سے چنی میں صدا کیا غازی جنگ میں کر نہ سکا حکم شبیر جو تھا سکینہ کے لیے دم بھی ہو تو پہ رکھا مشق زخمی جو ہوئے رک گئی سانس میری پھر قدم اٹھ نہ سکا تو نہ آیا غازی ہے جب رضا سر سے چنی میں صدا دیتی رہی غازی جب ہوا تنیڈا عالم اما زہرا کی قسم کس طرح تجھے سے کہوں جیسے نکلا میرا دم وہ تیری ہوگا جلتے خیموں کا دعا شرم نے ماں
रे दिया यूनाया गाजी है जब रिदा सर से चीनी मैं ज्यादा दे थी रही तो ना आया गाजी السلام عليك يا أبا عبد الله السلام عليك يا ابن رسول الله